খেয়ে আসি ভাবি। পোলাও? বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সবাই অফিসে আপনার জন্য অপেক্ষা করছে, দয়া করে আপনি আসুন। কি রে, সিগারেট লাগবো না? কি রে, সিগারেট লাগবো না? সিগারেট আছে। কি সিগারেট লাগবো? বেনসন লাইটস কয়টা? প্যাকেট। কয় প্যাকেট? এক প্যাকেট।
হ্যালো ফয়সাল, কোথায় ছিলা তুমি? এতক্ষণে আসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। তুমি এখানে? আমি এখানে মানে আজকে কি? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? আমি কেন যাব তোমাকে? তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি? আমি আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? কতবার ফোন দিছো, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে, বুঝছি। এখন বাসায় চলো। কার বাসায়? আমার বাসায় বাবার সাথে কথা বলবা। আমি কেন তোমার বাসায় কথা বলবো? দেখো ফয়সাল, 2 বছর হয়ে গেছে, এখন যাবো বাবার সাথে কথা বলবো। আমি এমনি পালায় আসছি। আই ক্যানট ফেস হিম, ইউ হ্যাভ টু ফেস হিম। চলো। ওয়ালেটটা আমি দিছিলাম না? দোস্ত, পাগলামিটা করিস না প্লিজ। এটা আমাদের লাস্ট সেমিস্টার, তুই পরীক্ষাটা দে প্লিজ, মিস করিস না। বলছি না একবার, যত না পর্যন্ত আমি নিজের টাকা নিজে অ্যারেঞ্জ করতে পারি আমি পরীক্ষা দেবো না।
আরে বাবা, আমিও তো তোরে বলছি তুই আমার থেকে টাকাটা নে, আমার থেকে ধার নে, নিয়ে তুই পরীক্ষাটা দে অ্যাটলিস্ট, পরে না হয় ফেরত দিয়ে দিস। কোস, যেটা বলে দিছি সেটা বলে দিস। আমি এক কথার মানুষ, এখন যদি হাজার বড় বলো আমি এটা পড়বো না। বাবা আমার কথাটা একটু চিন্তা কর, আমি তো ফেল করব তুই পরীক্ষা না দিলে। তুই তো বুঝতেছিস আমি তোকে কপি করে লিখবো, তুই যদি পরীক্ষাটা না দিস আমি ফেল করে যাব। তুই অ্যাটলিস্ট আমার থেকে টাকাটা ধার নে, নিয়ে বাবা পরীক্ষাটা দে প্লিজ, তুই পরে আমাকে রিটার্ন করে দিস। সিয়াম, আমি তোর সাথে কতদিন ধরে থাকি? অনেক বছর। কোনো টাকা ধার নিছি? না নিস নাই। কেন নিয়ে বলতো? কারণ আমি কারো করোনার পাত্র হতে চাই না। ভাই রে ভাই, তোর মতো ঘাট তারা আমি লাইফে না সেকেন্ডটা দেখি নাই। ভালো দেখা যা, আর একটু এই দেখা যা। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে। সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তাড়াহুড়ো আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আমি আমি অনেক সরি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। নাম? জি, লাবণী। জি লাবণী নাকি লাবণী? লাবণী। নাম কি রাখছে? তোমার বাবা। কেন? কম ভালোবাসে? এখনো সাথে যায় না, একটু পুরোনো নাম। এখন জেসিয়া, জেসি, ইরাটিরা হলে ভালো তো না? যাও, দেরি হয়ে যাবে এখানে। বৃষ্টি আনবো রং ধনু, শুধু আপন থেকো, ভালোবেসো ভালোবেসো আমার করে প্রমাণ মহ তোমার হয়ে যাব আমি নগণ্য। এই অপরাধে হলে আমি অপরাধী ভেবে নেব, এটাই পুণ্য। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব। আমি সেই নৌকা
হ্যালো বুঝছিস দোস্ত চল না আজকে রাতে আমরা একটু চিল করি, একটা বোতল আনছি। আমি খাই এরকম এর ভিতরে আজকে তো অকেশনও না, যত নিবে কত। আরে ওকেশন লাগবে কেন দোস্ত, আমার গার্লফ্রেন্ড ত্রিনা আছে না, ও আজকে বাসায় আসতেছে, ওকে আসতে বল। তো আসতেছে ভালো, তোর গার্লফ্রেন্ড আসতেছে, তুই এনজয় কর, আমি কোন খুশিতে মদ খাবো বুঝলাম না। ওকে আমি বলছি যে তুই তো আমরা একসাথে থাকি, ও জানে, ওকে আমি বলছি যে তুইও থাকবি আমাদের সাথে জয়েন করবি, এই জন্য বলতেছি চল না আজকে একটু বসি আমরা। দোষ আমি বেরোবো একটু, এইটা কমপ্লিট করে বেরোতে হবে, পারবো না। পরে তো করতে পারবি, আমরা তো প্রতিদিন বসি না, একটা রাতই তো বলতেছি, চল না প্লিজ চল। দোস্ত তোকে আমি বলে ফেলছি যে আমরা তিনজন বসবো, খাবার টাবার নিয়ে আসতেছে, চিকেন টিকেন নিয়ে আসতেছে, এখন আমার একটা মানিজ্যতার ব্যাপার না দোস্ত, প্লিজ চল না করিস না, চল প্রতিদিন তো বলি না, চল চল চল। এই আপনি আমার রুমে কি করতেছেন? হ্যাঁ বেরোন এখান থেকে। আরে আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি প্লিজ এখান থেকে বেরোন, আপনি বেরোন এখান থেকে প্লিজ। আচ্ছা আপনি প্লিজ শান্ত হন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন, আপনার কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। দেখুন যা হবার। টাচ করতেছেন কেন প্লিজ? সরি সরি সরি। সিয়াম কোথায়? সিয়াম ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। আমার একটা হয়ে গেছে। হ্যাঁ প্লিজ আমার সামনে থেকে সরে না, সিয়ামের সাথে কথা বলতে হবে প্লিজ। ভাইয়া ভাইয়া সিয়াম যদি জানতে পারে ও আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। আমি আমার সাথে কথা বলতে হবে প্লিজ। আমি বলবো বুঝতে কেন পারছেন? আজকে আসি ভাবি। পোলাও বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। প্লিজ কাউকে কিছু বললেন না। দেখেন ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আপনি প্লিজ সিয়ামকে সব কিছু বলে দেন। আমার মনে হয় আপনার ওকে জানানো উচিত, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। মানে আমার একটা রিলেশন আছে বুঝছেন, মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি বুঝি না যেরকম কিছু হয়ে যাবে, আমি
আমি একটু লাবণীকে জানি। হ্যাঁ হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন? লাবণীকে বলা সিয়ামকে বলা সেম থিং। ইটস অ্যাবাউট মাই লাইফ, আমার মান সম্মানের বিষয় এটা। এটা শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ ভয়ঙ্কর ভাবে ট্রাস্ট করে আমাকে, আমি ট্রাস্টটা ভেঙে ফেলছি। প্লিজ প্লিজ আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। দোষ শুধু আমার না, দোষ আপনারও। ঠিক আছে ফাইন, আপনি লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখে আমার কিন্তু সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফয়সাল, চুপ করে আছো কেন? কথা বলছো না? কে এসে? উল্টা পাল্টা কিছু করছো নাকি? এমনি কি হয়েছে? চলো। আচ্ছা দেখো গাছের ফলটা কি নাও, এত মানুষকে জিনিস হচ্ছে কেউ জানে না। হয়তো নারিকেলের মতো দেখতে না? এই ফয়সাল, ফল কি ফল? নারিকেল তো না, রাইট? কি ব্যাপার? কি হয়েছে? কথা বলো না। কিছু হয়েছে? এই আমি কিছু করছি তাহলে? ফয়সাল, কি হয়েছে? কিছু বলবা? দেখো সকাল থেকে এরকম করতেছো, আমার কিন্তু এখন আর ভালো লাগতেছে না। কিছু তো একটা হয়েছে, বলো। আমি বারবার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিচ্ছু বলতেছো না। বলে ফেলো, বলবা? ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চীনা আসছিল আমার বাসায়। আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিচ্ছে। কিভাবে পারবি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না। ওকে তো তুই অ্যাটলিস্ট স্কিপ করতে পারতি। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও যাইতি। আমি আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছিলাম, তোকে আমি বিশ্বাস করি বলে। তুই কাজটা একদম ঠিক করিস। তোর কাছে কি রিলেশনশিপের বিন্দুমাত্র ভ্যালু নেই? ও থাকবে কোত্থেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। আই এম সরি, তোর তো আবার মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই যে তোর এই সেন্সটা কাজ করবে যে কার গার্লফ্রেন্ডের সাথে কি ব্যবহার করা উচিত বা কি করা উচিত কি না। এই মিনিমাম সেন্সটুকু তোর থাকা দরকার ছিল। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করি নাই পয়সা, তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করি। সেই মন ইউ ফয়সাল, সেই মন। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা। তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না।
দোস্ত, আই এম রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। তো বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। ওর সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি। কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল এত ভালোবাসি? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, আর সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি। ফয়সাল, ঘুমো না। আমার চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। আমার ভিতরে অনেক গিল্ট কাজ করছে। তুমি ভালোবাসো আমাকে? একটা কথা দিতে পারবা? যাই হোক, যেভাবেই হোক, অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি আমার কখনো মিথ্যা বলবা না। তোমার সত্যির জন্য যদি কেউ মারাও যায়, তাও তুমি এসে আমাকে সত্যি বলে দিবা। কেমন মানুষ তুমি বলো তো? তোমাকে এত কথা শোনালাম, তোমার গায়ে হাত তুললাম, একটা কথা বললাম না। ভালোবাসার জন্য কিন্তু মানুষ ফাইট ব্যাক করে, তাই না? হয়তো করে বাইরের মানুষের সাথে, পৃথিবীর সাথে, কিন্তু ভালোবাসা মানুষকে ফাইট ব্যাক করা যায় না। এর থেকে চুপচাপ ওখান থেকে চলে যাওয়াটা সহজ। শুয়ে নিতে হয় সবকিছু। কিরে বন্ধু, কই যাস? আমি কই যেতে সেটা জানা তুই কি করবি? তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজখবর রাখবো না? আর আমারে না বললে কারে বলবি? তুই আমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, এখনো সম্পর্ক নাই। দেখ, আমার ভুল বুঝিস না, আমি আসছি তোরে সরি বলতে মতো। আই এম রিয়েলি রিয়েলি সরি। নিয়ে আসছিস না সরি বলতে? দেখ, আমি সত্যিই বলতেছি, আমি তোরে সরি বলতে আসছি। ক্ষতিটা তো আমারই হয়েছে, তাই না? আমি আমার মালটারে হারাইছি, ওর তো কোনো ক্ষতি হয় না। দেখ, তুই আর্জেন্ট একটা কাজে যেতেছি, পরে কথা বলি।
বন্ধু, তোর ইম্পর্টেন্ট কাজটা কি আমি জানি। বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো আমার জানা আছে। আমি শুধু আইছিলাম তোরে সরি বলতে। আই এম রিয়েলি সরি, এটা আমার ভুল হয়েছে। আরে শোন, আজকে তো ওয়েদারটা জোস, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, একটু মজা তো যাবে। হ্যালো, আমি খুব সরি, এমন একটা সিচুয়েশন ফেস করছি, আমি মানসিকভাবে আসলে ঠিক নাই বুঝছো। আজকে আমি এই জন্য বাসায় চলে আসছি, আর যেতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি সমস্যা নেই, খুব সরি। বাবার শরীরটা ভালো না, তুমি অন্য কোনো সময় এসে বাবার সাথে কথা বলে নিও, রেস্ট করো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল, তোরা গুন্ডা, একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি ঠেকাতে গেছি, আমার মতো একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে, তুলবে না কেন? ওর তো কোনো পারিবারিক শিক্ষা নেই, ওর পরিবার বলে কোনো কথা আছে? আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়েছি, আমি নিজের হাতে পালন করেছি। ও এরকম একটা ভুল করবে তোর মতো একটা গুন্ডার সঙ্গে বিয়ে করে? আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে আসিস, বেরো, বেরিয়ে যাবো কি? এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন, তুই যদি থেকে যাস আর কোনোদিন যেতে পারবি না। তখন যদি যাস তাহলে তোর বাবাকে মেরে দিতে হবে, কথাটা মাথায় রাখিস।
বিশাল খুবই সরি প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আপনি যে শাস্তি ইচ্ছা আমাকে দেন। তুমি এখানে যাও, লাবণী একটু বুঝাও না আঙ্কেলকে প্লিজ। তুমি যেটা তো বুঝাতে পারো আঙ্কেল, এমন করেন না আঙ্কেল। আমার আঙ্কেল আমার কোনো ফ্যামিলি মেম্বার নাই, বুঝছেন? মানে আমি এখান থেকে যেতে বসি, যাও। আমার খুব কষ্ট হইতেছে আঙ্কেল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। লাবণীকে নিয়ে বাজে কথা বলছে আঙ্কেল, আমি কি করতাম আপনি বলেন? আমি বললাম না তুমি যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। সমস্যা কি? ডিস্টার্ব করতেছেন কেন এদের সাথে? ডিস্টার্ব করবো কেন? কথা বলতেছি। কথা বলতেছেন আঙ্কেল, আপনি জেনাকে চেনেন? না আঙ্কেল তো আপনাকে চেনে না। লাবণী আমাকে চেনা। আপনি চেনেন নাকে? লাবণী বলো। উনিও তো চেনেন না, চলেন ডিস্টার্ব করতেছেন। কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। তুমি যাবা, বাবা আসবে, দেখবা তোমাকে জড়া ধরবে, দেখবা একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো, এখন তো আমি তোমার সাথে। যাও। না, তুমি যে ম্যানেজ করো। শোনো, গুড লাক। যাও। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। I'm sorry. I'm sorry. আমি নথি কষ্ট নিয়ে ফেলেছি। আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। It's okay. আপনি সরি বলবেন না, আমার জন্য একটু ঠিক আছে। লাবণী ও একটু ভয় পাচ্ছে, বসার গাড়িতে আপনি গেলে ও বুঝতে পারে। বলছো তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আঙ্কেল, আমি একদম শান্ত আছি। ও তো যায়নি কোথাও, বসে আছে আমার সাথে গিয়েছিল। ওই বলেছে সে আপনার সাথে কথা বলছে। আপনি মন খারাপ করেন না, আমি আপনার ছেড়ে যাইনি। কিছু চলের মধ্যে বুঝেন যায়। তুই বুঝতে পারছো না ও নেই? জানি তো, আমি নিয়ে আসছি আঙ্কেল। আপনি কথা বুঝতেছেন না, প্লিজ আসেন না। ফয়সাল তুমি শান্ত হও, শান্ত হও। আরে কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আজব আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যে আমরা নিয়ে আসছি। তুই শান্ত হও, শান্ত হও, শান্ত হও।
ওটাই। কি আজব কথা বলতেছেন আপনি? আমি তো ওকে